আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। চতুর্থ শ্রেণীর মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাইকে নিয়ে। তো আজকে আমরা আবারও গসাগু করব মেয়েরা। গত ক্লাসে আমি তোমাদেরকে বইয়ের নিয়মে গসাগু দেখিয়েছিলাম। আজকে আরও অন্য নিয়মে কিভাবে গসাগু করা যায় আমি সেই নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করব। তো মেয়েরা, আমি আশা করব গত ক্লাসে যে গসাগু অঙ্কগুলো দেখিয়েছিলাম তোমরা বাসায় প্র্যাকটিস করেছো। মেয়েরা, আমরা গত ক্লাসে এই অঙ্কটা করেছিলাম। আজকে তোমাদেরকে 4 নম্বর অঙ্কটা একটু দেখাবো। দেখো, 5 ও 9 এটা গসাগু নির্ণয় করতে বলছে। তো আমরা গুণনীয়কের সাহায্যে যদি গসাগু করি তাহলে কী করতে হবে? আমাকে 5 কী দিয়ে ভাগ করা যায়। গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যাকে কী দিয়ে ভাগ করা যায়, সেটাই হচ্ছে গুণনীয়ক। তাহলে দেখো, 5কে 1 পূরণ 5। আচ্ছা, এবারে দেখো, 5 তুমি যদি 2-এর ঘরের নামটা পড়ো, 5 কি আছে? নাই। 3-এর ঘরেও নাই। 4-এর ঘরে নাই। 5-এর ঘরের নামটাই আবার 5 আছে, যে 5-কে 5। আচ্ছা, এভাবে তুমি 5কে কিন্তু আর কোনো নামটাতে খুঁজে পাবে না, শুধু 1 পূরণ 5। এখানে কিন্তু 5 শেষ, মানে 5-এর গুণনীয়ক হচ্ছে তাহলে 2টা, 1 আর 5। এবারে আসো নেক্সট সংখ্যা 9। 1 পূরণ 9, 1 মানে 1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে তুমি সব সংখ্যায় তুমি গুণ করতে পারবে, সেটা তুমি জানো। 1 পূরণ 9 সেটা আমরা লিখলাম। এবারে হচ্ছে 2-এর ঘরের নামটা 9 নাই, তাই এটা আমি লিখিনি। 3 পূরণ 3, 3 তিরিকে 9, তাহলে আর কিন্তু নাই। 4-এর ঘরে 9 নাই, 5-এর ঘরে 9 নাই, 6-এর ঘরে নাই, 7, 8 কোনোটাতে নেই। হ্যাঁ, 9-এর ঘরে আছে, এই যে 9-কে 9। তাহলে আমি 9 গুণনীয়ক পেলাম হচ্ছে 1, 3, 9। তোমরা একটা জিনিস খেয়াল রাখো, এখানে 3 কিন্তু 2বার আছে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন 2টা 3 লিখবো না। তুমি 2টা 3 লিখবে না, গুণনীয়কে তুমি মানে এই 2টা 3 থেকে যে কোনো একটা 3 নেবা, ঠিক আছে? মানে একবার 3 লিখলেই চলবে। 2বার 3 লিখলে কিন্তু মেয়েরা ভুল হয়ে যাবে, কারণ 3 দিয়ে 9কে গুণ করা যায়, বাস এনাফ। এখন 2টা 3 লিখলেই অঙ্ক ভুল। আচ্ছা, এবারে আসো, আমরা 5 ও 9-এর গুণনীয়কটা নির্ণয় করে ফেললাম। এবার সাধারণ গুণনীয়ক কি? 5 ও 9, 5 ও 9-এর সাধারণ গুণনীয়ক। এখানে আছে 1, 5, এখানে আছে 1, 3, 9। আচ্ছা, 1 কিন্তু 2টাতেই আছে, এখানেও আছে আবার এখানেও আছে। 5 এখানে নাই, মানে 5 এখানে আছে আবার এখানে নাই। 3, 9 এখানে আছে, এখানে নাই। তার মানে 5 ও 9-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে যেহেতু সাধারণ গুণনীয়ক 1, তাহলে গসাগুও হবে 1। তাহলে 5 ও 9-এর গসাগু হচ্ছে 1। উত্তর 1। আচ্ছা, এবারে আসো 5 নম্বর একটা অঙ্ক আমি দেখায় দিচ্ছি। আচ্ছা, 5-এর 1, 8, 12, 24। তো আমি যথারীতি 8-এর গুণনীয়ক নির্ণয় করলাম। 1 পূরণ 8, 2 পূরণ 4। 12 হচ্ছে 1 পূরণ 12, 2 পূরণ 6, 3 4 12, আর 8 নাই। 24 হচ্ছে 1 পূরণ 24, 2 পূরণ 12, 3 পূরণ 8, 4 পূরণ 6। 24-এর আর গুণনীয়ক নাই। আমি এই লাইনটা আর কিন্তু লিখিনি যে 8-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়ক। আমি একবারে চলে আসছি 8, 12 ও 24-এর সাধারণ গুণনীয়কগুলো হলো। দেখো, আমি সাধারণ গুণনীয়ক কিভাবে নির্ণয় করেছি। 1 আছে, 3টাতে 1 আছে, তাই 1 নিয়েছি। 2 3টাতেই আছে, তাই আমি 2 নিয়েছি। 4 3টাতেই আছে, 4 নিয়েছি। আর কোনো সংখ্যা কিন্তু 3টাতে নেই, তাই আমি আর সংখ্যাগুলোকে ধরে নিই। এই জন্য আমি এগুলো গোল গোল করে নিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো। আমরা কিন্তু লসাগু এভাবে করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, তাহলে আমার সাধারণ গুণনীয়ক আসলো 1, 2, 4। এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কে? 4। তাহলে গসাগু হচ্ছে 4। আচ্ছা, এবার দেখো, এই অঙ্কটাকে আমি গসাগু নির্ণয়টা আমি আরেকটা নিয়মে করেছি। কি নিয়মে? লসাগুর নিয়মে।
কিভাবে মেয়েরা একটু খেয়াল করো। 8, 12, 24 লিখলাম, তারপরে লসাগুর মতো করে এভাবে চিহ্নটা দিলাম। এইবারে তোমাদেরকে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যাতে 3টা সংখ্যাই ভাগ করা যায়। আমরা লসাগুর ক্ষেত্রে করেছিলাম যে 2টা সংখ্যা ভাগ হলেই চলবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে তুমি যদি এই নিয়ম করো তাহলে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটাকে সবকটা সংখ্যা ভাগ করা যায়। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ওই লসাগুর নিয়মে যদি করো যে কোনো 2টা যাবে তাহলে কিন্তু হবে না মেয়েরা, ঠিক আছে? তাহলে আমি খুঁজে দেখলাম যে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3টা সংখ্যা যায়। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, ঠিক আছে? আচ্ছা, আমার সেকেন্ড লাইনে আসলো কি 4, 6, 12। আচ্ছা, এই স্টেপেও তোমাকে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেন 3টা সংখ্যায় ভাগ করা যায়। আচ্ছা, তাহলে আমি খুঁজে দেখলাম 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আচ্ছা, এবারে আসো, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমার সংখ্যা বের হয়েছে 2, 3, 6। আচ্ছা, এবারে দেখো 3 দিয়ে কিন্তু 2টাই যায়, 3 যায়, 6 যায়, কিন্তু 2 যায় না। আবার তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 যাবে, 6 যাবে, 3 বাদ চলে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো 2টা করে সংখ্যা যাচ্ছে, 3টা সংখ্যা যাচ্ছে না। কাজে আমরা এখানে অঙ্ক থামাই দিব, আমরা আর কাজ করব না। যেহেতু এই 2 লাইন 2 দিয়ে আমি সব কিছু দিয়ে ভাগ করতে পারছি, তাই আমি এখানেই অঙ্কটাকে থেমে যাব। এবারে আসো হিসাবে। লসাগুর ক্ষেত্রে আমরা কি করতাম, এটা এটা আর এই লাস্ট লাইনে যারা থাকতো সবগুলা দিয়ে গুণ করে দিতাম, ঠিক না? গসাগুর ক্ষেত্রে তুমি শুধু এই যে দেখো, আমি দেখো ওইভাবে একটা গোল দাগ দিয়ে দিয়েছি, শুধু যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করছো তুমি সেই দুটা মানে সেই কটা সংখ্যা তুমি গুণ করে দিবা। আমার এখানে 2টা সংখ্যা আসছে তাই আমি 2টা সংখ্যা নিয়েছি। যদি এখানে তোমার যদি আরেক লাইন যেত তাহলে তুমি এই সংখ্যাটাকেও তুমি নিয়ে ফেলতে পারতে, ঠিক আছে? এটা কিন্তু খুব খেয়াল করতে হবে। তোমরা যখন নতুন নতুন অঙ্ক করবা এই ভুলটা কিন্তু করে ফেলবা। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। শুধু এই নিয়মের ক্ষেত্রে যেই কটা সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা সেই সংখ্যা কটাই গুণ করবা। লাস্টের লাইনে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোকে অ্যাভয়েড মানে নিব না আমরা, ঠিক আছে? তাহলে আমার লসাগু বের হলো 2 পূরণ 2 মানে 4। দেখো এখানেও 4 বের হয়েছে, আমার গুণনীয়কেও কিন্তু 4 বের হয়েছিল, তার মানে কি আমার অঙ্ক ঠিক আছে। আচ্ছা, এবারে আসো আরেকটা খুব জনপ্রিয় নিয়ম ভাগ পদ্ধতিতে। এটা কিন্তু মানে আমরা করে আসছি। আচ্ছা, প্রথমে এই পদ্ধতিতে করার সময় দেখো আমি 2টা সংখ্যা নিব, কারণ ভাগ কিন্তু 2টা সংখ্যা দিয়ে করা যায়, 8, 12। আচ্ছা, প্রথমে আমি কি করলাম, 8কে 12 দিয়ে মানে ভাগ করার সময় একবার গেল, 12 থেকে 8 গেলে 4, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 4 তো ভাগ শেষ হয়ে গেল, এইটাকে তুমি আবার ভাজক বানায় ফেলবা। এই যে এই ভাজকটা আছে ওকে আবার ভাগ করে ফেলবা, 4 এখানে নামলো, আবার একটা ভাগ চিহ্ন দিয়ে এই যে 8 নামাই দিলা। আচ্ছা, এবারে আমি যখন ভাগ করব 2বার গেল, তাহলে মিলে গেছে আমার অঙ্কটা, এখানে আর কোনো ভাগ শেষ নেই, তাহলে আমার এখানে শেষ ভাজক আসছে 4, ঠিক আছে? এবারে আমার কিন্তু আরেকটা সংখ্যা আছে 24, এই শেষ ভাজক দিয়ে আমরা আবার 24কে ভাগ করব, তাহলে গেল 4, 6, 24। তাহলে দেখো আমার এখানে কিন্তু অঙ্ক মিলে গেছে, আর কিন্তু নাই, তাহলে আমার গসাগু হচ্ছে 4। তো দেখো মেয়েরা, আমার কিন্তু এই যে এইখানেও গসাগু 4, এখানেও গসাগু 4, আমার কিন্তু মিলে গেছে, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নেক্সট অঙ্কটা আবারও একটু করে দিচ্ছি, একটু খেয়াল করো। প্রথমে আমি লসাগু সিস্টেমে করব, 9, 12, 18। আচ্ছা, এমন একটা সংখ্যা চিন্তা করো যেটা 3টাই ভাগ করা যায়। আমি চিন্তা করে পেলাম 3 3 9, 3 4 12, 3 6 18। আচ্ছা, এবারে দেখো এটা কি যাবে 3টা সংখ্যা? 3 4 6 যাবে না, কিন্তু 3 আর 6 যায় 3 দিয়ে, এটা আবার বাদ রয়ে যায়। আবার 4 আর 6 যায় 2 দিয়ে, এটা বাদ রয়ে যায়। তাহলে আমার এখানে শেষ। তাহলে আমি এখানে গসাগু কি হবে বলো তুমি? এরা গসাগু সমান এই যে এটা হবে গসাগু, মানে যেই সংখ্যাটা দিয়ে তুমি শুধু ভাগ করলা সেটাই হবে গসাগু। আচ্ছা, এবারে যদি আমি ভাগ পদ্ধতিতে আসি, দেখো মেয়েরা ভাগ পদ্ধতিতে আসলে প্রথমে এই দুটাকে ভাগ করব, 9 ভাগ 12, কয়বার যাবে? একবার।
12 থেকে 9 গেলে কত থাকে? 9, 10, 11, 12, 3 বার। 8 তো নাই, তাহলে এটা হচ্ছে ভাগশেষ। কিন্তু গসাগুর ক্ষেত্রে তোমাকে এটা ভাজক বানায় ফেলতে হবে, আর এই ভাজককে এটা দিয়ে ভাগ করে ফেলতে হবে। এটা এখন হয়ে যাবে 9 হয়ে যাবে এখন ভাজ্য। আচ্ছা, এবারে তুমি ভাগ করো, 3 তিরিকে 9। আমার অঙ্ক মিলে গেল। তাহলে এখানে শেষ ভাজক কোনটা? 3। কিন্তু এখানে কিন্তু আমার আরেকটা সংখ্যা আছে 18। এখন তুমি 3কে আবার 18 দিয়ে ভাগ করবা, 3 6 18। তাহলে আমার কোন ভাজকে অঙ্ক মিললো? যে এই ভাজকে অঙ্ক মিলছে। তাহলে এটাই কিন্তু তোমার গসাগু, মানে যেই ভাজক দিয়ে অঙ্কটা মিলে যাবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে আমার দেখো লসাগু পদ্ধতিতেও আসছে 3, আর ভাগ পদ্ধতিতেও আসছে 3। তার মানে আমার অঙ্ক ঠিক আছে। আচ্ছা, তো মেয়েরা আমি এই অঙ্কটা গুণনীয়ক পদ্ধতিতে করাবো না, তোমরা এটা করে নিবা, এবং অ্যান্সার কিন্তু 3ই আসবে, এটা মনে রাখবা। যদি অ্যান্সার 3 না হয় তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল। আমি আশা করি তোমরা গসাগু অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এইখানে যতগুলো বইতে গসাগুগুলো দেওয়া আছে তোমরা চটপট করে ফেলবে বাসায়। আমি নেক্সট ক্লাস তোমাদেরকে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি সেটা পড়াবো, আর 2 3 5 দ্বারা বিভাজ্যতা কিভাবে আমরা নির্ণয় করব সেই কৌশলগুলো শিখবো মেয়েরা। তাহলে মেয়েরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।